তফসিলটা সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন। আপনারা জানেন যে ৩ শ্রেণীর মানুষ আমরা এখানে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একটা হচ্ছে সরকারি চাকরিজীবী, একটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং যারা আইনি হেফাজতে আছেন। তো এদের জন্যে যে আমাদের অ্যাপ, যেটা আমরা সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে, যেটা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনও ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনও পাইনি, যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের যেটা আছে সেটা থেকে আমরা এই ডাউনলোড করতে পারছি। এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পরপর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন এদের তালিকাটা তো আপনার প্রকাশ করা হয়, রিটার্নিং অফিসাররা করেন। তো রিটার্নিং অফিসাররা যতক্ষণ না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না। আগামী সপ্তাহে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা 16 বা 17 তারিখ থেকেই আমরা এটা শুরু করতে পারবো। আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্য নিবন্ধনের সময়টা আমরা মোটামুটিভাবে যেটা নির্ধারণ করেছি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আমরা এই আইনি হেফাজতে যারা আছেন তাদের ভিতরে যারা নিবন্ধন করতে চান তাদের এটা সম্পন্ন করা হবে। আর লাস্ট যে সেগমেন্টটা হচ্ছে যারা নির্বাচনের সরাসরি দায়িত্বে থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে। তার কারণ হচ্ছে যে ডিপ্লয়মেন্ট প্ল্যানের উপরে তাদেরকে নির্ভর করছে। আমরা তো ঠিক জানি না যে কাকে কোথায় কি ডিপ্লয়মেন্ট করা হবে, তবে আরও রিটার্নিং অফিসাররা যখন আপনার এটা ঠিক করে দেবেন তারপর পরই অন্ততপক্ষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিবন্ধনটা শুরু হয়ে যাবে, যেটা আমি বলেছি আগামী 16 বা 17 তারিখ থেকে শুরু করা হবে। এর পাশাপাশি আরও কিছু স্ট্রাকচারাল আমি বলবো যে একটু লিমিটেশন আমরা ফেস করছি। সেই লিমিটেশনসগুলোর ব্যাপারে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং যে পদ্ধতির সাথে যিনি আমাদের মাননীয় সম্মানিত টিম লিডার আছেন ব্রিগেডিয়ার সালেম স্যার, উনি আপনাদেরকে একটু আপডেট করবেন। আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্ততপক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। তফসিল 300 আসনের দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। তফসিলটা সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন। তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি, তখন আমি বলতে পারি। রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন, কিন্তু এটা তো বন্ধ করা যাবে না। প্রয়োজন ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে। এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয়।